বাংলাদেশে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি, প্রয়োজন এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। বাংলাদেশে স্বাস্থ্য খাতে সবচেয়ে নীরব কিন্তু মারাত্মক যে বিপদটি দিনকে দিন ঘনীভূত হচ্ছে তা হলো হাইপারটেনশন ও ডায়াবেটিস। সম্প্রতি প্রকাশিত সরকারি ও আন্তর্জাতিক স্বাস্থ্য রিপোর্ট অনুযায়ী দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে 21% এই দুটি অসংক্রামক রোগে ভুগছেন, অর্থাৎ প্রতি 5 জনের মধ্যে একজন এই রোগের ঝুঁকিতে রয়েছেন কিংবা ইতোমধ্যে আক্রান্ত। প্রশ্ন হচ্ছে, কী কারণে এই রোগগুলো এত দ্রুত বাড়ছে? বিশেষজ্ঞরা বলছেন অনিয়মিত খাদ্যাভ্যাস, সেডেন্টারি জীবনযাপন, মানসিক চাপ, অপ্রতুল ব্যায়াম এবং আধুনিক জীবনের চাপে ঘুম ও বিশ্রামের অভাব এই সবই মূলত দায়ী। তদুপরি নাগরিক জীবনে বাড়ছে জাঙ্ক ফুড, মিষ্টি এবং প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার, যার সরাসরি প্রভাব পড়ছে আমাদের হরমোন ও বিপাক ক্রিয়ার। অন্যদিকে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রেও রয়েছে বড় ধরনের বৈষম্য। গ্রামীণ এলাকায় পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা বা সচেতনতা না থাকায় রোগ নির্ণয় হয় অনেক দেরিতে, যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। WHO 2025 সালের মধ্যে 3 মিলিয়ন বাংলাদেশিকে প্রোটোকলবদ্ধ চিকিৎসার আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই লক্ষ্য কি বাস্তবিক অর্থে অর্জনযোগ্য, যখন দেশের একটি বড় অংশ এখনও স্বাস্থ্যসেবার মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত? আরেকটি দিক হলো, এই রোগ দুটি শুধু ব্যক্তির সমস্যা নয়, বরং একটি জাতীয় স্বাস্থ্য অর্থনৈতিক চ্যালেঞ্জ। ডায়াবেটিস ও হাইপারটেনশনের দীর্ঘমেয়াদী জটিলতা, যেমন হার্ট অ্যাটাক, কিডনি বিকল, স্ট্রোক, এসবের চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে। এই অবস্থায় আরেকটি প্রশ্ন স্বাভাবিকভাবে আসে, আমাদের নীতি নির্ধারকরা কি এই নীরব মহামারীর জন্য প্রস্তুত? শুধু ঔষধ বিতরণই কি যথেষ্ট, নাকি দরকার সচেতনতা, প্রাথমিক স্তরের স্ক্রিনিং এবং জীবনযাপন বদলের সমন্বিত কর্মসূচি? উন্নত বিশ্বে এখন হাইপারটেনশন ও ডায়াবেটিস প্রতিরোধে চলছে লাইফস্টাইল মেডিসিন নির্ভর চিকিৎসা। বাংলাদেশেও এই মডেল কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব কি? উত্তর খুঁজতে হলে স্বাস্থ্য খাতকে আলাদা গুরুত্ব দিতে হবে। শুধু অসুখ হলে ডাক্তার দেখানো নয়, বরং অসুখ না হওয়ার মতো জীবন গড়তে হবে। শরীরের এই নীরব সংকেতগুলোকে অগ্রাহ্য না করে সময় থাকতে সচেতন না হলে ভবিষ্যতে এর মূল্য হতে পারে ভয়াবহ। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।